যে সময় মানুষ অন্যায় অত্যাচার অবিচার সুখ শান্তি মানুষের কাছে কিছু ছিল না, যে সময় মানুষের কোনো লাঞ্ছনা বঞ্চনা অপমানিত হবে, মানুষের কোনো রকমের সুযোগ ছিল না, ঠিক সেই সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে ধুলির ধরাতে অবতরণ করেন। তিনি মাত্র 63 বছর এই ধুলির ধরাতে ছিলেন। স্বল্পদিন হলেও তার আদর্শ চরিত্র ব্যবহারে মানুষ এত মুগ্ধ হয়েছিল যে হাজারে হাজারে লাখে লাখে বিধর্মীরাও আশ্রয় নিয়েছিল ইসলামের পতাকা সুশোভন ছায়া করে। আর আকাশ বাতাস কাঁপিয়া ঘোষণা করেছিল, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, সূর্যের চেয়ে উজ্জ্বল, হরিণের চেয়ে দ্রুত, তোমাকে সত্যি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক আদর্শ ব্যক্তি। তার বাল্যকাল, যৌবন, যৌবনে প্রতিটি স্টেজে চরম প্রতিকূলতার সম্মুখীন হয়েও যে ত্যাগ, তিতিক্ষা ও ধৈর্যের অপূর্ব নিদর্শন বিশ্ব বাজারে রেখেছেন, সত্যিটা এক কথায় অতুলনীয়, অকল্পনীয়। বিশ্বাস করা যায় এক ইহুদি মসজিদে নববীতে এসে পেশাব দিচ্ছেন, সাহাবীরা মাত্র উত্থিত হলেন, আমার দয়া করে বলে উঠলেন, সাহাবীরা তোমরা কি করছো? তোমরা কি জানো না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো বিশ্ব মানবের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। ও পেশাব দিচ্ছে, পিঠে দাও, ওকে আঘাত করো না। এমনই মানদণ্ডী নবী ছিলেন আমাদের নবী। যে সমস্ত কুলাঙ্গার নারীকে চোরা বলেছেন যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে দ্বীন ইসলাম প্রচার করেছেন, সেই সমস্ত পশুদের ধিক্কার জানানো ভাষা আমাদের নেই। মহান স্রষ্টার ঘোষণা কখনো মিথ্যা হতে পারে না। মহান স্রষ্টা ঘোষণা করেছেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, অর্থাৎ সত্য এসেছে, মিথ্যা পরাজিত হবে। তাই তো দেখতে পাই বিংশ শতাব্দীর অন্তিম লগ্নে সিনেমার জগৎ থেকে শুরু করে খেলার জগৎ পর্যন্ত বহু নামী নামী ব্যক্তি, এমনকি মহাকাশ চালিত ইসলামের সত্যতা ও নবীর আদর্শ মুগ্ধ হয়ে একের পর এক ইসলামের ছায়া তলে এসে নিজেদের জীবনকে ধন্য করেছে। আর কেনই বা অবাক হব না, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সালাম জমানে শুনিয়ে দিলেন, সিলমান কতআকা ওয়া ফামান দলামাকা ওয়া হাসিরমান আসাইলাই, অর্থাৎ যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, যে তোমাকে অত্যাচার করে তাকে তুমি ক্ষমা করো, যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। এমনই নবী ছিলেন আমাদের নবী, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বিজ্ঞানের চরম উন্নতির পরেও আজ মানুষ শান্তি হারা, আজ মানুষ সুখ হারা, তার পিছনের কারণ হলো একটাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আসতে পারে, আমি 100% দাবি রেখে বলতে পারি ইহকাল এবং পরকালে আমাদের কদম চুমবে। তাই তো কবির ভাষায় শেষ কথা বলে যায়, ধন্য হোক মোদের জীবন, ফিরে আসুক সেই স্বর্ণযুগ, ধন্য হোক মোদের জীবন, ফিরে আসুক সেই স্বর্ণযুগ, বিশ্ব লাগুক আবার সেই শান্তির তলায়। আসসালামু আলাইকুম। মিরাজ জয়নগর, তারপরে প্রতিযোগী মাসুদ গাজী গাজীরঙ্গে, তারপরে প্রতিযোগী রেজাউল মিদ্দিস শ্রীনগর বাটিস।